ফিরে যে খুঁজে পেলাম না। ভগবান রুজি না রাখলে খাওয়া যায়। এখন মুসলমান মাথায় ঠাটা পড়ছে না, উনি গায়ে দেন পাগলা ঘন্টা বার হয়ে দেন ছুটি, আমার বমি হতে সুযোগ দেন। পায়খানার হারালে যায় গলার মধ্যে আঙ্গুল ভরিয়ে দিয়ে বমি হারার চেষ্টা হতেছে, বমি কি আর হয়নি। কালকে শুক্রবারে খাত আসা সকালবেলা চলে গেছে বাথরুমে। ওই জায়গাতে উনি কয় এই ফটো অত ডলির বাপরে আমি দিছি, যাও ওই 2 কেজি নিয়ে রান্নো। আল্লাহ তোরে শুয়ারের বস্ত্র খাওয়াইছে, কতক্ষণ ঠিক ঠিক না? হারামে খাইতে মজা, পরে ব্যারাম আছে, হারামে আরাম নাই, ঠিক কি ঠিক না? এইভাবে যত হারাম আছে ছেড়ে দাও। যৌতুক খাওয়া হারাম খাইয়ে নাও, খাইয়ে খাওয়া ছেড়ে দাও। সুদ খাওয়া হারাম ছেড়ে দাও, ঘুষ খাওয়া হারাম ছেড়ে দাও, চোরা মাল হারাম ছেড়ে দাও, ডাকাতি করা মাল হারাম ছেড়ে দাও। রাস্তায় পড়া জিনিস তুলে আনবা না, ওইটা তোমার না। ওইটা আনবা তো 10 টাকায় 100 টাকা যাবে, 100 টাকায় 1000 টাকা যাবে, 1000 টাকায় লাখ টাকা যাবে, লাখ টাকায় কোটি টাকা যাবে। ওরে রাস্তায় তোমার জীবন যাইবে। হারামে আরাম নাই, ছেড়ে দাও। স্ত্রীর যৌতুকের টাকা, তোমার স্ত্রীর কাছ থেকে যৌতুকের টাকা তোমার জন্য শুয়োরের গোস্তের চাইতে হারাম। স্ত্রীর দেন মোহরের টাকা পরিশোধ না কইলে নবী পাক বলেন, হাদিসে আছে, যা ইয়াউমাল কিয়ামতে ওয়া হুয়া জানিন, যারা স্ত্রীর দেন মোহরের টাকা পরিশোধ করে নাই, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো ব্যভিচারী হিসেবে উঠবে, জিনাখোর হিসেবে উঠবে। তুমি জমি দলিল করছো কিন্তু টাকা দাও নাই, জমি হয়ে গেছে জাল দলিল, জমি হয়ে গেছে মিথ্যা। কথা বলেন ঠিক না? জাল দলিল করা জমি যেমন হারাম, স্ত্রীকে যৌতুকে মোহরের টাকা না দিয়া ব্যবহার করা ওই রকম হারাম। যারা বাকি আছেন বাবা, কালকেই যাই একটা ব্যবস্থা করেন। জমি থাকলে চাষির নামে 2 কাঠা লিখে দেন। ওই ভাই তোর জমি থাকলে 2 কাঠা লিখে দে, না থাকলে দিয়া শুরু কর। মাসে মাসে 100 টাকা দে, সপ্তাহে সপ্তাহে 100 টাকা দে। বলে দেবেন এটা দেন মোহরের টাকা। মুখস্থ দিলি হবে না, বলে দেবেন দেন মোহরের টাকা। যদি না দেন, আল্লাহ নবী বলেন, আসসিরাতু বাইনাস সিরাতি ওয়াল জান্নাহ, পুল সিরাত পার হওয়ার পরে ওই পাশে যাওয়ার পরে ইমানের বদৌলতে, আমলের বদৌলতে পুল সিরাত পার হয়ে চলে গেছেন। এবার জান্নাত আর পুল সিরাতের মাঝে আরেকটা পুল হবে, নবী বলেন ওই পুলের নাম হলো সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল, প্রতিশোধ গ্রহণ করার পুল। পাওনাদার আর দিনাদার মুখোমুখি করে স্ত্রীকে স্বামীর সামনে, পাওনাদারকে দিনাদারের সামনে মুখোমুখি করে দিয়ে চিনেই দেওয়া হবে, এই যে তোমার সেই ব্যক্তি যার কাছে তুমি টাকা পাইতা। হলকম চিবে ধরবে, কলার চিবে ধরবে বৌতি তোমার, ও বুড়ো টাকা ফেলা, টাকা দে। বুড়ো কয় কাফনের কি পকেট আছে, টাকা আনবো কি শুয়ে? তুমি কি অচমা যাবে লামা দেয় না, বেসতে জাতি দেয়, সেটি দাঁড়া। এইরকম আরো বুড়োকে নিয়ে পেছে বেঁধে গেছে, এই ব্রিজ জাম হয়ে গেছে। পদ্মা সেতুতে মাঝে মাঝে জাম বাঁধে না, আমিও বাঁধছি সেদিনকে, 1 ঘন্টা 1.5 এই আল্লাহ কয় এ ফেরেশতারা ও জায়গা জাম বাঁধছে খায়। আল্লাহ কয় বুড়ি এসে কয় বুড়োর হলকম চিবে ধরছে। কি কয়? কয় যে দেন মোহরের টাকা পাবে। বুড়োর কাছে টাকা নেই, দিয়ে দাও, ট্রান্সফার করো। কি ট্রান্সফার করো? মানি অর্ডার করো। কোন জায়গা থেকে করবো? কয় বুড়োর আমল নামার থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময় 7 রাকাত নামাজ বুড়িরে দিয়ে দাও। দিতি দিতি সব নামাজ শেষ। আল্লাহ আরো তো 30,000 বাহির হয়েছে, রোজা ধরো। রোজায় জানে কি হয়েছে, দাও। দেওয়ার পর আল্লাহ আর 1010 আছে, আর যা যা আছে কুটে কুড়ে দাও। লাস্টে 2000 টাকা বাকি আছে, কিচ্ছু নেই। বুড়ির আমল নামায় যদি গুণা থাকে ওই ব্যাক করো বুড়োর আমল নামায়, বুড়োর কেটে গুলি দিয়ে ব্যাকে পাঠাও। খাবা আবার টাকা, হুকুকুলি বার, দোকানের তে খাও, দোকানের তে মাল আনো নকদা নকদা। ওই বেটা বাপের ভিটে বাড়ি বেঁচে, জমি বেঁচে দোকানদারি করতেছে, আর তুমি কিনে নিয়ে আজ না কাল, কাল না বছর শুক্রবারে দিবা। বছরের মধ্যে শুক্রবার আসে না, এরপরে দোকান পাল্টে আর এক দোকানে কিনা বেচে। আরো এই বেটার কাছে 5,000 টাকা রয়ে গেছে। ওই বেটা গ্রাম ভরি যদি এরকম পায়, লাস্টে তার পুঁজি থাকে না, সে ভিটে ছাড়া হয়ে দোকান ফেলাই তুই বোম্বে চলে যায় হিজরত করিয়া। কথা কন? ওই লোক মানে দোকানদার ঠিক আগে কইছে, মার খাইছে সবাই কর ঠিক। এই দিনাগুলো দিতেই হবে, হাতটাকে এমন কি। আর একটু নিচে যে একটা কথা কই যায়, কষ্ট হচ্ছে আপনাদের? অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? আরো নিচে একটা কথা আসেন। 2টা গরুরে মারামারি লাগাইছেন, আইডিয়া লড়াই কয় না, দিক আইডিয়া লড়াই, সাড়ে সাড়ে যুদ্ধ। একটা দুর্বল একটা সবল, এই দুর্বলটা পারে না, মারামারিতে লাগাই দিচ্ছেন মন্তর দিয়ে, জাদুকর দিয়ে
গামছা মুড়াইয়ে আগুন ধরাই দিয়েছেন, এই তারপরে সে মারামারি করেছে। তারপর ও পাশেও তো জাদু আছে, বড্ডার সাথে ছোট্টা পারে নাই, কোপ খাইয়ে মায়ের খাইয়ে সারা গা চাগা বাগা হয়ে গেছে। দুঃখের সাথে আল্লাহ আমাকে কি তুমি এজন্যই বানাইছো? বনি আদমের খেদমত কি এই করবো? আল্লাহ কয় ঠিক আছে, আয় মরিয়ায়, কিয়ামতে বিচার হবে। যারা আইডি লড়াই করাইছেন তাদেরকে মাঠে শোয়াই দেবে। ওই রকম ধারালু সিংওয়ালা বিষাক্ত আগুনওয়ালা সিংওয়ালা হাজার হাজার আইডিয়া বানাইয়া আপনার কাছে ছেড়ে দেবে। আইডিরে বলবে তোমার বিচার তুমি আদায় করে নাও। পাড়াবে আর গুতবে, পাড়াবে আর গুতবে। গরুরে একটা যতটুকু অন্যায় করছে তাতে একটা পিটেন দিলি হয়, যাইয়ে পিটেতি পিটেতি তার ঠ্যাং খান্ডে প্যারালাইসিস করে ফেলাইছেন, বাড়িয়ে ঠিক সিং ভেঙে ফেলাইছেন, মুখ বাড়াইয়া ব্যাখ্যা করে ফেলাইছেন। গরুতে কয় আল্লাহ বনি আদমের খেদমতের জন্য বানাইছো, তাই বলে কি এইভাবে জুলুম আমার পর চলবে? আল্লাহ কার বিচার তুই আদায় করে নিবি, কিয়ামতে তোমার শোয়াই দিয়ে ওই গরু রেদে বিচার আদায় করে নেবে। এবার তোমার থেকে বিচার আদায় করে নেওয়ার পরে গরুতি বলবে আল্লাহ মারছে তো ওই গরুতি আমারে, তারে কে নিয়ে হয়েছে? ঠিক আছে আয়, এবার সেই ডেরে দুর্বল করে দিয়ে দুর্বল ডারে সবল করে দিয়ে বলবে লাগ, এবার তোর বিচার রোজ কাজতে আদায় করে নে। দুটে গুতো গুতি মারামারি করতে 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 একবার মাটির সাথে মিশে চলে যাবে ওদের ফাইনাল এ পর্যন্ত। এই ঘটনা কাফেররা জাহান্নামের মধ্যে দেখা তারা আফসোস করে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে আল্লাহ এই গরুগুলো যেমন মারামারি অত্যন্ত মাটির সাথে মিশে গেল, আমরাও যদি ওইরকম পূর্তি পূর্তি অল্পক্ষণের ভিতরে ভস্ম হয়ে যেতাম তাহলে আমাদের কপাল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র লিউযীকাহুমুল আযাব। সাবধান, শটাপ, চুপ থাকবি, কথা বলবি না। ওরা দুনিয়া থেকে ভোগ বিলাস করে নাই, ওরা এয়ার কন্ডিশন ঘরে ঘুমায় নাই, ওরা 10 তলার মধ্যে ঘুমায় নাই, ওরা টাইলসের উপরে ঘোরাফেরা করে নাই, ওরা খাট পালং ব্যবহার করে নাই, ওরা জামা জুব্ব ব্যবহার করে নাই, ওরা 5,000 10,000 টাকা দামের প্যান্ট শার্ট টাইকোট ব্যবহার করে নাই, ওরা 20,000 টাকা দামের জুতো ব্যবহার করে নাই। এই গরু পশু পাখিরা কেউ কোনোদিন মোটরসাইকেল ব্যবহার করে নাই, ওরা কোনো আলিশান ব্যবস্থা ব্যবহার করে নাই। সব ব্যবহার করছিস তুই। কুল্লু শাইন লাকুম, সব তোমাদের জন্য ছিল, সবই তোমরা ব্যবহার করেছো। খুলিকা লাকুম কুল্লু শাই, সবাইরে তোমরা ব্যবহার করেছো, ওরা কেউ রে ব্যবহার করে নাই। ওদের জন্য জান্নাতও না জাহান্নামও না, জান্নাতও তোরা পাবি, জাহান্নামও তোরা পাবি। যারা অন্যায় করেছিস ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। দেরি করিস না, তাড়াতাড়ি ঢোক জাহান্নামে, যা দেরি করিস না। আর যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবে। এরা জান্নাতে যে খুশিতে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। সকল প্রশংসা আমাদের ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাদেরকে যা ওয়াদা করেছেন সব পরিপূর্ণ দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আর এই জাহান্নামীরা বলবে রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। চিৎকার মেরে বলবে রব্বুল আলামিন শুনছি নাসির হুজুরির কাছে, শুনছি আনিসুর রহমান হুজুরির কাছে, লিয়াকত সাহেবের কাছে শুনছি, আর উলামায়ে কেরামের কাছে শুনছি, সরমনের পীর সাহেবের কাছে শুনছি, তবলিগের আমির সাহেবের কাছে শুনছি, মসজিদের খতিব সাহেবের কাছে শুনছি, এই কথাগুলো শুনছি, আমলে আনি নেই। আল্লাহ কপাল আমার পড়ছে, আমি আফসোস করি আল্লাহ আমার কাছে আসছিল লাকাদ জাআনা নাযীর, আমাদের কাছে ভয় দেখানো আসছিল, শুনি নাই, আমরা শুনি নাই। আল্লাহ আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও, নামাল সালিহান ইন্না মুকিনুন, নেক আমল করব। এখন একই হয়ে গেছে, চিৎকার মারবেন 70 লাখ। এই যুবক আর নারী আর পুরুষ কান খাড়া কর। আল্লাহ তাআলা বলবেন ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা, পড়ে থাক ওখানে, তোর আর ডাক শোনা হবে না। বহু তাজকিরা করা হয়েছে, কাল্লা, কথা আর শোনা হবে না, পড়ে থাক, জীবনের কথা বলবি না। আবার চিল্লানো শুরু হবে 70 লক্ষ বছর পরে, আবারও আল্লাহ জবাব দেবে ইকসাউ ফিহা, পড়ে থাক, বহু তাজকিরা হয়েছে, কথা কানে দাও নাই। আমাদের এই সমস্ত শিক্ষা আসছে কোত্থেকে? জোরে বলেন কোত্থেকে? আসমান থেকে। বলেন কোত্থেকে? আসমান থেকে। আসমান থেকে মানে আল্লাহর থেকে, ঠিক কি ঠিক না? আমাদের এই যত আলোচনা করছি এগুলো হলো মুসলিম জীবন ব্যবস্থা, মুসলিম জীবন ব্যবস্থা, ঠিক কি ঠিক না? আমাদের এই সুন্দর একটা জীবন ব্যবস্থা নিয়ে আসছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উস্তাদ যেমন হয় ছাত্র সেরকম হয়, ঠিক কি না? উস্তাদ যদি প্যান্ট শার্ট পরা হয় ছাত্ররাও প্যান্ট শার্ট পরা হয়। উস্তাদ যদি দাঁড়ায় মতে খাড়ায় খায়, হেঁটে হেঁটে পায়খানা করে ছাত্ররাও তাই করে। উস্তাদ যদি বিড়ি সিগারেট খায় ছাত্র
ছাত্ররাও বিড়ি সিগারেট খায়, উস্তাদে দাঁড়িয়ে আছে, ছাত্ররাও দাঁড়িয়ে আছে, উস্তাদে নামাজ পড়ে না, ছাত্ররাও নামাজ পড়ে না। আমি এই পাশে গত বছর যে এই বাড়ি যাই ওয়াজ করছি, সে জায়গা রাজবাড়ি, সেই জায়গা যে কইলে পরে মিটমিটে হাসতেছে আর কয় কি সেই ঘটনা তো আমাদের মধ্যেই ঘটছে। আমি এই পাশে কোন জায়গা যে শেষ সময় গাড়ি টাড়ি হইনি, মোটর সাইকেল টাইকেল নেই, এই রোডের গাড়িতে আসি ওয়াজ করে একটু আবার পরিবহনে চলে যাই। তো ওই পাশে কোন জায়গা যেন ওয়াজ করে যে বাঙ্গার চৌরাস্তায় দাঁড়াইছে, সে সময় তো বাঙ্গার তো বাঙ্গাই ছিল, এখন বাঙ্গা আসতে হয়েছে, আলাম হয়েছে। এখন সেই জায়গায় আমি কমফোর্ট গাড়ির অপেক্ষায় দাঁড়াই আছি, ইতিমধ্যে কমফোর্ট আসতে পারে নাই এখনো। এর মধ্যে দক্ষিণ পাশ দিয়ে বরিশাল রোডে থেকে দুইটা গাড়ি এসে ওই জায়গায় নামাই দিছে, যাত্রীদেরকে নামাই দিছে, সব ইয়াং ব্যাজ। নামানোর সাথে সাথে সুন্নতি তরিকায় তবলিগি কায়দায় জোড়া জোড়া সেট হয়ে গেল, একটা ছেলে একটা মেয়ে। তবলিগি লিগালি জোড়া সেট করে দেয় না, দুইজন ওরা জোড়া ওকে সেট করা আছে আগের থেকে। ওই অবস্থায় কুয়ো কাটা দুইজনে বসে বসে মস্ক করিয়েছে শুরু হাতে, এই মস্ক টস্ক করিয়েছে। ওখানে নামাই দিছে, গাড়িতে নামিয়েছে, মেয়েগুলো আর যাইতে পারি না, ওরা কোন দিক গেল খেয়ালই নেই। ছেলেগুলো সব রাস্তার পাশে সেন্টেনি দাঁড়াই গেছে, শুধুমাত্র একটা শিক্ষক সে বসে পেশাব করতেছে, ওর ছোট ছোট একটু দাঁড়িয়ে আছে, একটু পাঞ্জাবি পরা। আর ওর মধ্যে একেবারে বেশি প্রবীণ, যে দাড়ি আধা পাকা আধা কাঁচা, একটু আগা বার হয়েছে, কাটা দাড়ি, বোঝা যাচ্ছে বয়স তো টের পাওয়া যায়। উনি পুরো কিবলামুখী হয়ে দাঁড়াই গেছে। আমি তো এই খুঁজি বসে যেটা পেশাব করছে ওইটা উঠার পর আমি বলতেছি, ভাই আপনারা কারা? কয়ে হুজুর আমরা রাজবাড়ির থেকে আসছি, কুয়াকাটা শিক্ষা সফরে গেছিলাম। বললাম কি কি শিখে আসছেন? এখন আর কি আছে, কি শিখছে? আমি বললাম যে এই ভদ্রলোক ওই যে কিবলা মুখিয়ে দাঁড়ায় রয়েছে সেন্টালি দিয়ে, উনি কিডা? কয় হুজুর না থাকতে দরকার নেই। না খুব দরকার, আমার দরকার তো, আমি এই বেশি খাবো 6 মাস 1 বছর। উনি আমাকে হেড স্যার, আমরা হাই স্কুলের টিম কুয়াকাটা গেছিলাম শিক্ষা সফরে। ও আব্বারা, তোমার মাইয়াটা হাই স্কুলের থেকে শিয়ানা মাইয়া, সাবালিকা মেয়ে, অ্যাডাল্ট মেয়ে, কলেজের মাইয়া, বিশ্ববিদ্যালয়ের মাইয়া, কলেজের একজাক যুবকের সাথে কুয়াকাটা যায়, কক্সবাজার যায়, সেন্ট মার্টিন যায়, টেকনাফ যায়, সুন্দরবন যায়। পরিষ্কার জায়গায় ঠেয়াতে পারি না, তা বলে বনের মধ্যে ডুয়ে গেছে, সুন্দরবন পার্কের মধ্যে যায়। তুমি আব্বা মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই কেন মারো? সুবহানাল্লাহ জিকিরের ভাবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাশে একজন ছিল, তার না লেগেছে, ওকে ঘুরি আল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ না লাগিয়ে ছোটবেলা এই হাজি কয়েক প্রকারে দেখছেন। এক প্রকারের হাজির নাম হলো বোম্বাই হাজি, দেখি বোম্বাই হাজি। বোম্বাই হাজি হলো আগে পায়ে হেঁটে হজে যেত, টাকা পয়সা নিয়ে যাইতে 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 ইন্ডিয়ার বোম্বে যাওয়ার পরে পয়সা পুরো হয়ে যেত, কষ্ট হয়ে যেত, ওই জায়গায় 2-4 দিন থাইতে পরে ফিরে আসতো। এর নাম হলো বোম্বাই হাজি। বাই রোডে যাইতেছে ইন্ডিয়াদের ভিতর দিয়ে হাজি, ইন্ডিয়ার মধ্যে গেলে ওর মধ্যে যে বাসে উঠছে, লোকাল বাস সিট পাইনি, এক সাধু বসা, এ হাজি সাহেব হায়দারি হাজি, ধুমসা মোটা 100 কেজির উপরে ওজন। আর উনার ওই অবস্থা দেখিয়া সিট পা হিন্দু সাধু, উনি কয় যেটা কোন জায়গা যাবেন? বাবা আমি একটু পাকভূমি মক্কায় যাবো, একটু হজে যাবো। তো সিট পার নাই, কয় না, রং পথ তো লম্বা, আমিও তো সিট ছেড়ে দিতে পারতেছি না, তা আপনি কোলে বসেন। এই বুড়োর কোলে বসাইছে। এখন ভাঙ্গাচুরা রাস্তা, গাড়িতে তো যে বাবা জাকাত দরকার জাকতিছে, জাকি যখন দেয় নিচের জন্য মোটা, উপরের জন্য মোটা, নিচের জন্য মোটা, এইগুলো ফোম টমের মতো ডানটা দিয়ে প্যাট করে দিয়ে ওনার কাছে ফোম মনে হচ্ছে, সোফা সেটের মতো। জাকিতে আরাম পাচ্ছে, আর উনি খুশিতে জেকের করতেছে, আর কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি জিকির হতেছে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। তলেতে ঠাউর কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, হরি কৃষ্ণ কষ্ট পাই। উনি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও হরি কৃষ্ণ কষ্ট পাই। দুইজনে যার যার জিকির করতেছে, উনি তলে থাইয়া কষ্টের জিকির, আর উনি উপরে থাইয়া শোকরানা জিকির। মাইয়ে চলে গেছে কুয়াকাটা, মাইয়ে চলে গেছে কক্সবাজার, আর তুমি চিল্লাই যাও, পীরের দরবারে যাও, মসজিদে যাইয়া তুমি কেন আরো জিকির করিয়া আর একজনের নাক ভেঙে ফেলে দেয় ইল্লাল্লাহ, ওকে সুবহানাল্লাহ। এই
কুয়োরা বাদ দিয়ে মাইগুলোর ঘরে ঢুকো। ছাত্রদেরকে স্কুলে রাইখা যা না শিখে দিবারছে তাই শিখে দি কুয়ো কাটা গেছে। কতক্ষণ এখানে বসে ফেসবুকে কথা কয়, মোবাইলে একটু কয়, আর ওই জায়গায় প্র্যাকটিক্যালে গেছে। প্র্যাকটিক্যালে গেছে শিক্ষা। উস্তাদ যেমন শিক্ষা তেমন হয়। উস্তাদ যদি চোর হয় ছাত্র চোর হয়, উস্তাদ যদি ডাকাত হয় ছাত্র ডাকাত হয়, উস্তাদ যদি সুন্নতি হয় ছাত্র সুন্নতি হয়। কথা বলেন ঠিক ঠিক না? আমার নবী হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক ঠিক না? আমার নবী টুপি পরছে, শিখাইছে আমারে টুপি। আমার নবী দাড়ি রাখছে, শিখাইছে আমারে দাড়ি। আমার নবী মুসকাটো করছে, শিখাইছে আমারে মুসকাটো। আমার নবী নামাজ পড়েছে, শিখাইছে আমারে নামাজ। আমার নবী রোজা রেখেছে, শিখাইছে উম্মতের রোজা। আমার নবী হজ করেছেন, শিখাইছে উম্মতের হজ। আমার নবী ইনসাফ করেছেন, শিখাইছে উম্মতের ইনসাফ। ঠিক কি ঠিক না? এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উস্তাদ, তার ছাত্র সে তেমন। মুসলমানরা সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনারা সব নবী পাকের ছাত্র। একটু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আমার নবীর ছাত্র হতে খুশি না বেজার? ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী পাকের মাধ্যমে মানুষকে কথা হবে না, মানুষকে মানবতা শিখানোর জন্য, মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠানোর জন্য একটা সিলেবাস দিয়া, একটা গাইড বই দিয়ে, একটা কোর্স দিয়া পাঠাইছে। যেই সিলেবাস শিক্ষা করলে মানুষ মানুষ হইতে পারে, ওই সিলেবাসটার নাম হলো, আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব। ওই সিলেবাসের নাম হলো আরবিতে কোন যালিকাল কিতাব। কোন? আমাদের মানবতা শিক্ষার সিলেবাসের নাম কি? কবেন না? কোন? আলিফ লাম মিম। আল্লাহর কসম 90 নাকি পাইছেন? বেজার হইছেন তো সুবহানাল্লাহ কোন না? 90 নাকি? যালিকাল কিতাব বলার সঙ্গে সঙ্গে যে কয়টা হরফ আছে ওই কয় দশকে নাকি পাইছেন। ওই কিতাব আমাদের জন্য পাঠিয়েছে আল্লাহ কি জন্য? হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদেরকে আরো মুত্তাকিন বানানোর জন্য। হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতিকে, শুধু মুসলমানদেরকে নয়, শুধু মুত্তাকিনদের জন্য নয়, হিন্দুরাও যদি কোরআন মেনে চলে তাহলে তারা শান্তি পাবে। বুদ্ধরা যদি কোরআনী আইন মানে তাহলে তারা শান্তি পাবে। ইহুদ নাসারা যদি কোরআনী আইন মেনে চলে তাহলে তারা শান্তি পাবে। হুদাল্লিন নাসি, গোটা মানব জাতির জন্য মানবতা শিক্ষার শিক্ষা কোর্স। ঠিক কি না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই দোস্ত আমার দিক তাকান, মানবতা কারে কয়? এই মানবতা কারে কয়? মদ খাওয়া মানবতা না? কয় না। সুদ খাওয়া মানবতা? ঘুষ খাওয়া মানবতা? রাস্তার পিস খোয়া সব করে বেলায় খাইয়ে। জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, বিশাল রুচিশীল মহিলা, তার প্রশংসা করাই লাগবে। রাস্তাঘাট ব্রিজ কালভার্টে প্রমাণ করতেছে। যেদিকে যাই এখন, ঢাকা যাবো মাহফিল করতে, মাগরিবের নামাজ বাড়িতে পড়িয়ে বেরোই। যেই ঢাকা আমাদের মুরব্বীরা ওই গোপালগঞ্জের থেকে 2 দিন ধরে লঞ্চে যাইতো, পদ্মায় ডুবে যাওয়ার ভয়তে জালালি খতম পড়তো। আর সেই ঢাকা মাগরিবের পরে বেরোইয়া পাস করি আবার রাত 12টার মধ্যে বাড়ি চলে আসি। পদ্মা সেতুতে প্রমাণ করছে রুচিশীল মহিলা, সে কোথাও কম রাখে না। আইসে কার কাছে? যার কাছে কাজ করতে পাঠাইছে তিনি রাস্তার পিচ খেয়ে ফেলাইছে, খোয়া খাইয়ে ফেলাইছে, বিরিজির রড খাইয়ে তার মধ্যে কুঞ্চি ডুয়াই দিয়েছে। আছে না নাই? 6 কিলোমিটার রাস্তা বানাইয়া এই মাথায় তো ওই মাথায় যাচ্ছি যাচ্ছি, রাস্তার পিছন বাড়িতে টিউমার, বিষফোড়া, খাইজনি, চুলকনি, দাঁত উঠে গেছে, তলেতে দাঁত বার হয়ে গেছে। একটি প্রধানমন্ত্রী খাইছে? ফেরেশতাই খাইছে? তাহলে অবশ্যই হাটাজারি হুজুর খাইছে। পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, কাসিমুল উলুম, মদিনাতুল উলুম, কি বলা হয় জামিয়াতুস সুন্নাহ, বাহিরতে পুট্টো, এদেশের কোন মাদ্রাসার হুজুররা খাই নাই। খাইছো তোমরা পণ্ডিতরা। যেই শিক্ষায় মাইকা শিখায়, যেই শিক্ষায় চুরি শিখায়, যেই শিক্ষায় পরের জায়গা দখল
করা শিখায়, যেই শিখায় মানুষ হত্যা করা শিখায়, যেই শিখায় অকথ্য ভাষা শিখায়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে। রাস্তায় মোটরসাইকেল কাড়িয়ে নেয়, রশি টানাইয়া, গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে। এ কি আমাকে হুজুররা? মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল খায়, হাটাজারির হুজুররা? কারা খায়? তারা খায়। কারা খায়? কারা খায়? তারা খায়। তারা খায়। কেন খায়? এই হুদাল্লিল মুত্তাকিনের কোর্স পড়ে নাই, জালিকাল কিতাব পড়ে নাই। ক্রেডিট দেখাও, আমি এবে পাস, বুলো বাপ আছে, কি গর্বের সাথে কয়, হুজুর 4টে ছেলে 3টে মেয়ে, 4টে ছেলে গেজেটেড অফিসার, একটা দায়রা জজ, একটা ডিসি, একটা টিওনো, আর একটা এসপি। হুজুর আল্লাহ দুনিয়া সবই দিছে। ছেলেগুলো কি নামাজ পড়ে? কই তো ভর্তি বড়ি না শয়তানরা। হ্যাঁ, নিজে শয়তান কইয়া বত দিয়ে দিছে। এতক্ষণ ক্রেডিট যাচ্ছ কি দিয়ে? মেয়েগুলো একটা বিসিএস ক্যাডার, আর 2টে ডাক্তার হয়েছে, বিয়ে দিছি ডাক্তারদের সাথে। ছোটটা বিসিএস ক্যাডার, ওটাকে ডিসির সাথে দেবো নিয়ত করছি। আমি বড় সফল, আমি বড় সফল, আমি স্টাবলিশড। স্টপ লিস্ট মানে লিস্টে স্টপ হয়ে গেছে। খুশি জানো? কিচ্ছু হবে না। তুমি মরার পরে তোমার খাট, তোমার মরণের খাটটা কাঁধে করে নেবে 4 জন দাড়ি চাচা। তোমার মরার খাটটা কাঁধে করে নেবে 4টে বেনামাজি। তোমার মরণের খাট কাঁধে করে নেবে 4টে দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক ঠিক না? ছেলেগুলো 4টেই বড় দামি ছেলে, ওই অফিসার 4টে দামি ছেলে। ওদের ভিতরে যদি কোরআনের একটা সবক ঢুকই দিতে পারতে, ওরা ওই জায়গায় থেকে সোনার সন্তান। আমার কাছে এরকম অফিসার বহুত আছে, যে ডিসি সাহেব বাড়ির থেকে ধান চাউল নিয়ে খায়, এসপি সাহেব বাড়ির থেকে ক্ষেতের জমির থেকে ধান নিয়ে খায়, বাপের বিটের পুরন জমি, বেতন যা পায় তাতে চলে না। এরকম ডিসি, এসপি ও সিটি ও জজ আমার বহুত জানা আছে। এরকম নেক সন্তান প্রত্যেকটাই কোরআন পড়তে পারে। কোরআন যার মধ্যে আছে সেই দামি। কোরআন ছাড়া যত বড় পণ্ডিত হয়, এমপি মন্ত্রী হও, তাই বলে কোরআন ওইরকম কোরআন না। এই যে এবার পদ্মা সেতু উদ্বোধন করতে চাইছে, কোরআন শরীফ পড়তে দাতালটা ভালো কোন যায় চাল্লাই জানি। দেশে কি একটা খোলা মৌলবী ভাব নাই? এ কি কোরআন শরীফ পড়া খায়? বিটি যাও হাসছে শুনি, জানলে কি বাংলায় পড়ে নাকি 31 নম্বর পাড়াইতে পড়ে? 30 পাড়ার মধ্যে ওরম নাই। গর্ব করো, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি তুমি তা কিছুই না, তোমার জীবন শূন্য। দিকটাকার সবটা পারেন তাতে আপনার কট্টুক হয়েছে, আর কোরআন পারেন না তাতে কট্টুক হয়েছে। ভালো সুন্দর একটা মেসাল আমার মনে আসছে। ছোটবেলায় আমরা বই পড়তাম, বইয়ের মধ্যে একটা গল্প আমি পড়িনি, আমি শুনছি। এই বইয়ের ভিতরে একটা গল্প আমার ভাইরে পড়তে শুনতাম। সে সময় তো শুনছি আর মনে রয়েছে, কম্পিউটারের মতো বেরেন ছিল। যা শুনছি তা আমার ছোটবেলা সবই মনে আছে। 40-45 বছর আগের আমি কয়ে দিতে। তো ওই সময় ভাই পড়তে শুনতাম। এক বড় জেন্টেল শিক্ষিত ভদ্রলোক, উনি ওই খেয়াঘাটে যে বসে রয়েছে, নদী পার হবে। এখন খেয়াওয়ালা খেয়া নিয়ে আসছে, যাত্রী আর তেমন কেউ নেই, খেয়াওয়ালা আর ওই উনি 2 জন। খেয়ায় উঠছে, উঠিয়া ভদ্রলোক ব্রিফকেস আছে, টাই আছে, কোট আছে, ব্রিফকেস ভরা সার্টিফিকেট আছে, আর উনি যেখানে যা করে সব আইডি কার্ড গলায় ঝুলুন আছে। যাইয়া খেয়ায় কদ্দূর উঠিয়ে যাইয়া খেয়াওয়ালারা বলতেছে, ওহে মাঝি, তুমি কি বাংলা পড়তে লিখতে পারো? কয়, স্যার আমি যদি লেখাপড়াই জানো তাহলে কি খেয়া বাইয়ে খাই? আপনি উপার যার দরকার চলেন, আমার ইন্টারভিউ নিয়েন না। পারো কি না বলেন, আমি ইংরেজি বাংলা পারি না। তাহলে তোমার জীবন চাইরে নাই মিশিয়ে শুনে খেয়াল আর মুখ রেজারে যে উনি আমার এই মিশিয়তে এসে, বেটা তুই চাইরে না দিয়ে পার হয়ে যা, তুই আমার ইন্টারভিউ নাও কে? কত দূরে গই যে বলতেছ, তুমি কি অঙ্ক পারো মাঝি? কয়, স্যার বাংলা অঙ্ক পারলি তো আমি একটা অফিসে চাকরি করতাম। আমি কি আপনি অবাদ দেন? কয়, তাহলে তোমার জীবনে আটা নাই মিশিয়ে। বাংলা পারে না চাইরে না, আর অঙ্ক পারে না, আটা না। মাঝ নদীর আগে যাইয়ে কয়, কি তুমি কি ইংরেজি পারো মাঝি? কয়, স্যার আমার আব্বাও পারে না। আপনি কি তাল শুরু করছেন, আমার উপার জাতিদের। তাহলে তোমার জীবন 12 নাই মিশে। বাংলায় চাইরে না, অঙ্কে চাইরে না, ইংরেজিতে চাইরে না, তে চাইরিয়া 12 আনা। 16 আনা 1 টাকা। পোলা পান্ডা আবার আনা বোঝে না ইদানিং। 16 আনায় 1 টাকার যদি 12 আনাই মিশে হয়, তাহলে জীবনে থাকলো কি? লোকটার মুখখান পুড়িয়ে গেছে, বেজার কুজারে খেয়াব আছে। ইতিমধ্যে উত্তরে কালো মেঘ, ধুমসা মেঘ, কইতে কইতে ঝড় বাতাস শুরু হয়ে গেছে। এখন ওই পেটকো অফিসার ওকে, বাবা তাড়াতাড়ি খেয়া পাও, মাঝি তাড়াতাড়ি উপর কিনারে চলো। কয়, না স্যার একটু আস্তে আস্তে যাই। এত ব্যস্ত হয়েছেন কে? কয়, বাবা ঝড় ছাড়বে, নৌকো ডুবে যাবে। কয়, স্যার ডুবে গেলে পারা সাঁতার উঠে যাবো, আপনি পারেন না সাঁতার কাটতে? কয়, না রে বাবা আমি সাঁতার কাটতে
পারতে পারিলে মাঝি কয় তোমার 16 নাই মিছে কথা কন আমি তো বাংলা না জানি 4 আনা মিছে অঙ্ক না জানি 8 আনা ইংরেজি না জানি 12 আনা তারপরে আমি 4 আনা দিয়ে 7 কিনারে উঠতে পারবো তুই যদি ডুবিছে জায়গা তাহলে তোর পেটটা উপরে থাকবে অথবা ভাষাটা উপরে থাকবে তোর 16 আনাই মিছে কথা কন আমরা কমি হুজুর বাংলা পারি না 4 আনা মিছে অঙ্ক পারি না 8 আনা মিছে ইংরেজি পারি না 12 আনা মিছে তুমি সব পারো কোরআন পারো না তোমার 16 আনাই মিছে ধরা খাবা যেদিন বুঝবা সেদিন ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আমহামারু অন্ধকার কেটে গেলি বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা তুমি সাইকেলে বসা না মোটর সাইকেলে বসা তুমি ভ্যানে বসা না অটো গাড়িতে বসা অন্ধকার কেটে গেলি বুঝবা মর্দমারা সর্বসর দর খাবেদা গাছতে বেদারা কে উরত আজদা এ যুবক ইকারু লিসাহিবিল কুরআন ইকরা বারতাকি বারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাল কুরআনা কলবা জারিহি সাআকাহু ইলান নার যেই ব্যক্তি আল্লাহর কোরআনের সামনে নিয়ে চলবি ডাক্তার হও কোরআন সামনে নাও ইঞ্জিনিয়ার হও কোরআন সামনে নাও বিজ্ঞানী হও কোরআন সামনে নাও মাস্টার হও কোরআন সামনে নাও প্রফেসর হও কোরআন সামনে নাও পুলিশ হও কোরআন সামনে নাও আর্মি বিডিআর হও কোরআন সামনে নাও পুরুষ হও কোরআন সামনে নাও মহিলা হও কোরআন সামনে নাও ওই কোরআনে তোমারে রাহবারি কইরা জান্নাতে পৌঁছায় দেবে ওমান জালাল কুরআনা কলবা জারিহি আর কোরআনকে পিছে রাখছিস জেনারেল জ্ঞানকে সামনে রাখছিস আখিরাতে পিছে রাখছিস দুনিয়াকে সামনে রাখছিস ওই আখিরাতে ময়দানে বুঝবি এই কোরআনে তোরে পিছনে যাইয়া লাঠি দিয়ে ধমকাবে পিটাবে ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা পিটাইয়া শুয়োর পিটের মতো পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নামাবে সিকা মানে হিকা হাকাইতে হাকাইতে নেবে এদিক তাকান এদিক শুয়োর আসেনি দলে দলে আসে না শুয়োর পালে যারা ওরা কি কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাস্টার ওরা শুয়োর পালে ওকে নাম হলো কাউরা লেখাপড়া কিচ্ছু জানে না খ্রিস্টান বেশিরভাগ শুয়োর পালে এই শুয়োরের তাড়ায় ও কি কোনো ভদ্র ভাষায় তাড়ায় কোন সময় কি কয় খালাম্মা আপনারা রাস্তার পর দিয়ে হাঁটেন বল কাকা নিচে দিয়ে হাঁটেন ভাইজান এই পাশে আছেন এই কয় ওগে ভাষায় কি কয় তা বোঝা যায় এরকম যা কয় তা ওই শুয়োরে বোঝে আর ওরা কয় সন্দেহ আছে জোর হলো না সন্দেহ আছে ওয়াজের জায়গায় তো যাইয়ে পারিনি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের ওই হাবি রেডাই নিয়ে যাচ্ছে আমার হাবি রেডাইও না তুমি বাল্লিয়া কাজ একটু পানি বলবি আল্লাহ তবলিগ ভালো লাগে কার কার তবলিগ তবলিগ জান আর না জান ভালো লাগে 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 মাশাআল্লাহ হাত নামান বলেন 13 একটু কোন 14 15ই জানুয়ারি 2023 টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আরেকটা তারিখ মুখস্থ করেন 25, 26, 27, 28 নভেম্বর 2022 21 জেলার জোড় আছে তবলিগের সাথীদের গহরডাঙ্গার মাঠে। জীবনে শামসুল হক ফরিদপুরের নাম শুনেছেন। আমাদের ফরিদপুরের প্রথম নামকে মাথায় করে নেওয়ার জন্য হাজী শরিয়তুল্লাহ, সেকেন্ড নামটা শামসুল হক ফরিদপুরি। ঠিক বলেন না? আর যত নেতা গোতা আইছে তত আইছে পরে, আন্ডারগ্রাউন্ডে আইছে, কিন্তু মাথায় সামনে আইছে
হাজী শরিয়তুল্লাহ ইংরেজের সাথে লড়াই করছে। পরবর্তীতে আছে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। আইব খান আইছে জন্ম নিয়ন্ত্রণ ফরমে সই করাতে। হুজুর দেশে মানুষ বেড়ে যাচ্ছে, জায়গা জমি কম হয়ে যাচ্ছে, এই খ্যাত খামার সবচেয়ে শেষ হয়ে যাবে, বাড়ি ঘর বানাইটা নাই তো এ খাওয়াবো কি রে হুজুর, মানুষ কমাতে হবে, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা আইন করছি সরকারিভাবে, আপনি একটা সই দেন। পশ্চিম পাকিস্তানের উলামায়ে আমরা কইছে যে পূর্ব পাকিস্তানের শামসুল হক ফরিদপুরি সই দিলে আর কেউ সই লাগবে না, আপনি একটা সই দেন। হুজুর কই মিয়া তোমার এই যে তুমি সই দিয়ে দেবার, তুমি মানুষ কমাবা, যত মানুষ কমানোর যত গুনাহ হবে সব গুনাহ আমার আমল নামায় আসবে। খাওয়াবা কি তুমি আইব খান? কে খাওয়াবে? কে খাওয়াবে? আল্লাহ নিজে কইছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোকে রুজি আমি দেই, তোর ছেলে মেয়ের রুজি আমি দেব, তুই সন্তান মারিস কি জন্য? এই যত সন্তানকে প্রযুক্তির মাধ্যমে নষ্ট করবে সমস্ত সন্তান নষ্ট করার গুনাহ আমার আমলনামায় আসবে। হুজুরকে 3 লক্ষ টাকা দিতে চাইছে সেই পাকিস্তান পিরিয়ডে, যার দাম এখন হয়তো 300 কোটি টাকার বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? যে সময় 50 টাকা 60 টাকায় 1 বিঘা জমির দাম, সেই সময় 3 লক্ষ টাকা দিতে চাইছে। এরপরে হুজুর যখন সই করে নাই, আইব খান হুজুরে কয় আপনি কি চেনেন? আপ পহচানতে হো মাই কোন হো? মৌলভী শামসুল হক, আপ পহচানতে হো মাই কোন হো? मैं फील्ड मार्शल आइब खान हो। मशरकी पाकिस्तान और मगरबी पाकिस्तान, 2 पाकिस्तान के प्रेसिडेंट फील्ड मार्शल आइब खान हो। अब किसके सामने बात कह रहे हो, क्या समझते हो? आइब खान धमक दे सदस्य साहब का, आइब खान तू पहचानता है मैं कौन हो? तू सिर्फ मशरकी पाकिस्तान और मगरबी पाकिस्तान के प्रेसिडेंट फील्ड मार्शल है, मैं शमसुल हक पूरे दुनिया के मुसलमान के फील्ड मार्शल हो। अभी सारा दुनियार समस्त মানুষের ফিল্ড মার্শাল। কথা বলেন ঠিক ঠিক না? তুমি কার সাথে কথা বলছো? তুমি কি চেনো আমি কে? তুমি ধমক দিয়ে 3 লাখ টাকা দিয়ে শামসুল হককে কিনতে এসো। শামসুল হক গরু যেটা আইতে কিনতে এসো, যা তোর কোনো গরু থাকলে সেই জায়গাতে সই করে নিয়ে যা। ধমক দিয়ে বের করে দিয়েছে। আইব খান বাইরে যে বলতেছি ये बहुत बड़ा मजबूत आदमी है, ये मर्द मुजाहिद है। ওই সময় নাম হয়েছে ये मुजाहिद आजम है। आइब खानी कोई देसे मुजाहिद आजम। কালিমাতু হক নিন্দা সুলতানিন জায়ের। এই জাতীয় শক্ত বাদশাদের সামনে হক কথা বলতে পারে, এর নাম হলো সবচাইতে বড় জিহাদ। উনি ওই জায়গায় জুত না পাইয়া এরপরে বাংলাদেশের মধ্যে আর এক পীর সাহেবের কাছে যাইয়া মাত্র 1 লাখ টাকা দিয়ে সই করে নিয়ে গেছে। ये भी पीर है वो भी पीर है। সদস্য বুঝের জন্য লেখছে একখান বই, উলামায়ে সু সরকার ঘষা পীর, উলামায়ে সু সরকার ঘষা পীর, হয় সাহেবিক ক্রিয়ায় পীর সাধারণ আলেম আর সরকার ঘষা পীর, এগুলোর দ্বারা জিন্দগিতে হিদায়ত হয় না, হয় শুধু খাওয়া যায় শুধু ক্ষীর। কথা কোন ঠিক ঠিক না? খালি ক্ষীর আর জিলাপি আর সিন্নি খাওয়া যায়, আর কিচ্ছু হয় না। এ যুবক, শুনতে ভালো লাগলেই সবকিছু শোনা যায় না। এই যে তাহেরি একটা নাইছে নাইছে গান গায়, সেমনিকের মতো সাজে, শুনতে ভালো লাগে, ওর থেকে কি হিদায়ত তুমি পাইতে পারো? একটা ওয়াজের ভিতরে কোরআন হাদিসের কি কয়, খালি ভঙ্গি কোরা তাল তামাশা এটা ওটা। আরে হাসি রহস্য তো আমাদের রজেও আছে, চোখের পানি আমাদের রজেও আছে, কিন্তু এলেম নেন। লেখক সাহেবের বয়ান শোনেন, এহিয়া মাহমুদের বয়ান শোনেন, হিলাল উদ্দিনের বয়ান শোনেন, ওই কি বলা হয় মাওলানা আব্দুর রব ফরিদির বয়ান শোনেন, সরমুনের পেশাবের বয়ান শোনেন, তার থেকে কিছু নিয়ে যাওয়া যায়। কথা কোন ঠিক ঠিক না? বঙ্গি কোরাইয়া এই সমস্ত সরকার ঘষা পীর আর উলামায়ে সু দেশটাকে নষ্ট করে ফেলাইছে। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। 25, 26, 27, 28 মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে বিশাল ময়দানে জোড় হবে। তবলিগের একজন সিল্লাদারি সাথীও মিস করবেন না। হুজুরের কবর জিয়ারত করবেন, ওখান থেকে দোয়া। হুজুরের কবর জিয়ারতের সিস্টেম, কবরকে সামনে করে মোনাজাত করবেন না, এটা আবার শিরিক। পীরের দরবারকে, পীরের মাজারকে সামনে করে জিয়ারত করা শিরিকের সাদৃশ্য। আর ডাইরেক্ট পীর সাহেবের কাছে চাওয়া, মাজারের কাছে চাতে 1 নম্বর শিরিক। আর ওই জায়গা মান্নত করা আরো বড় শিরিক। মহিলারা মান্নতে বিশাল পাকা, কয় কথা নয় কথা একটু বেকায়দায় পড়লি, বাবা তুমি বিপদ থেকে উদ্ধার করো, খাজা বাবা বিপদ থেকে উদ্ধার করো, ও খাজা বাবা তোমার একটা গরু দিবানি, গরুতি তোমার গুততি জাহান্নামের মধ্যে নামাবে না। বাবারে গরু দেবো বেচতে যাবে, আর গরুতি গুতাইয়া বাবারে জাহান্নামে নামাবে। আর গেছে মুরগি, মহিলা কান্তি কান্তি বাবা তুমি আবার মুরগিটা মিলাই দাও, আমি একটা খাসি কুরবানি দেবো। মুরগি আর যে খাসি কুরবানি দেবে, উস নাই যে কি দিয়ে কি মানলো। ছেলে কয় মা মুরগির দাম হলো 1000 টাকা, খাসির দাম দিবে 20,000 টাকা। এই শয়তান চুপ কর, যা কইছি তা কইছি, আগে মুরগি পাই নি সে দেখেন কি দিয়ে।
মুরগি পাইছে তা খাসি দেয় না, 1000টার মুরগির কারণে 20,000টার খাসি দেয়নি। পরের দিন তো সে মুরগি শিয়ালিন শিখেছে। বাবার দরবারে খাজার দরবারে কোনো মান্যত হবে? জোরবারে হবে? তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ভান্ডারিয়ার কোনো গান শুনবা না, দরবারি কোনো গান শুনবা না, মাজারের কোনো গান শুনবা না, এই জাতীয় গান গাওয়া বক্তাদের ওয়াজ শুনবা না, ধোঁকায় পড়িয়া যাইবা। এমনিতে ধোঁকা চতুর্দিকে আসতেছে, সব উলামায়ে কিরামের জবানে এসে গেছে। বর্তমানে 2টে ফিতনা থেকে সতর্ক থাকবেন, বর্তমানে 2টে ফিতনা থেকে সতর্ক থাকবেন, ইমানকে রক্ষা করবেন। এক নম্বরে কাদিয়ানি ফিতনা, 1 নম্বরে কাদিয়ানি ফিতনা। প্রত্যেক বক্তার বয়ানের মধ্যে রাখতেই হবে এই সবক, নইলে আল্লাহর নবীর কাছে আমার জবাব দেওয়া লাগবে। গোলাম আহমদ কাদিয়ানি ভারতের এক বন্ড, ও কয় আমি শেষ নবী, মুহাম্মদও নবী, তবে উনি শেষ নবী না। আমি গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। একটু জোরে কর নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি কি শেষ নবী? ও কি নবী? ও কি নবী? ওর বংশধর আইছে কি নাম দিয়ে? নাম শুনলে আপনি ধোঁকা খেয়ে যাবেন। ওর ছেলেপেলার আইছে, ওদের ধর্মের নাম রাখছে আহমাদি মুসলিম জামাত। সাধারণ পাবলিক অশিক্ষিত মনে করে তো ভালোই তো নাম, তো আহমাদি তো আহমদ, ভালো নাম। মুসলিম সাথে তাহলে দাও বাবা, বই পুস্তক দাও। বইও দেয়, টাকাও দেয়, ঈদ খরচ দেয়, ইফতারি খরচ দেয়, কুরবানির টাকা দেয়, নির্বাচন করতে টাকা দেয়। আহমাদি মুসলিম জামাত, এই জামাতের পালায়, এদের বই পুস্তকও পড়বেন না। এরা হলো গোলাম আহমদ কাদিয়ানির দল। গোলাম আহমদ কাদিয়ানি রাষ্ট্রীয়ভাবে তাকে আমরা প্রস্তাব রাখি মাননীয় সরকারের কাছে, ওকে অমুসলিম ঘোষণা দেওয়া হোক। মুসলিম জামাত নাম তার রাখা ঠিক হয় নাই, কথা বলেন ঠিক ঠিক না? আরেকটা ফিতনা আছে, সেটা হলো হিজবুত তাওহীদ। আছে নাকি? হিজবুত তাওহীদ আছে না? ভিতরে ভিতরে ছোট ছোট 16, 18, 20, 22, 25 বছরের যুবকরা হিজবুত তাওহীদের ভক্ত বেশি। বুড়োরা আবার ও খাতি চায় না। বুড়োরাই বুড়ো হয়েছে, যা হইয়ে ওই জায়গায় খামি দিয়ে পড়ে রয়েছে। ও হাজারও বুঝলি সত্যি চায় না। যদি কই যে কাকা আপনি যা করতেছেন বেদাত হচ্ছে, সে বুড়ো কাজে আমি নিজেই তো বেদাত, দেখে একটা দাঁতও নাই গালে। কাজে এই বেদাত অবস্থা মানে মূর্তি দে। ও বুড়ো যে জায়গা আছে ওই জায়গা থাকে, কিন্তু যুবকরা খালি দিন বদলের পালা। এতদিন এক কায়দায় নামাজ পড়ছে, আর এক কায়দায় সেলিম এসে শিখেছে। সেলিম হলো ওই দলের বর্তমান ইমাম, আর ওই দলের আবিষ্কারকের নাম হলো বাইজিদ খান পন্নী। কোরআন হাদিস জানে না, তার ফাঁসা হয়ে গেছে সন্নি, তলা সন্নি। এই পন্নী সন্নি, সে একটা সন্ন্যাসী রেখে গেছে, তার নাম সেলিম। থুতমার উপরে একটুক একটুক খায়, বগলের সাইজের খাইজুনি খাইজুনি কটা দাড়ি। মহিলা পুরুষ গিয়ে একসাথে নিয়ে নামাজে দাঁড়ায়, বইয়ে নামাজ পড়ে মুসল্লি সবাই ছিটে গেছে। ইমাম হলো সেলিম, সেলিম রুকুতি, মুসল্লি সিজদায়, আরেকটা সে আত্মায়তুতি, আরেকটা খাড়ালু। মানে এত তাড়াতাড়ি পড়ে যে মুসল্লিরা ওর সাথে উঠে বসে পারে না, সবাই বলাই গেছে। সারা নামাজ পড়ি মুসল্লি, নারী আর পুরুষ একসাথে। এদেশে সরমুনা এলাকে নামাজ হয় না, মাযহাবা লাগে নামাজ হয় না, কওমি আলেমকে নামাজ হয় না, আলিয়ার হুজুরকে নামাজ হয় না, তবলিগা লাগে নামাজ হয় না। আমাকে বলে ইমানই নাই। হিজবুত তাওহীদ একটা কাফের দল। বলেন কি দল? জোরে বলেন কি দল? তারা জুতো মেরে তাড়াই দিবি, পারবি না ইনশাআল্লাহ। কাদিয়ানির দাওয়াত দিয়ে আসলে তার গালে কি হবে? কাদিয়ানির 2 গালে, কাদিয়ানির 2 গালে। আল্লাহ কবুল করুন। ও দোস্ত, অবশেষে আল্লাহ বাসার একটু আরো আসবো ইনশাআল্লাহ। রাত বেশি হলে ফজরের নামাজে কষ্ট হবে। যে কয়টা শুনছি কয়টা মনে থাকবে তো? একজন মানুষ উঠবেন না। দোয়া মুখ খুলে বাধা, দোয়া হলো ইবাদতের মগজ। আজকে এই মাহফিলের বিপক্ষে কারা একটু আল্লাহর রাস্তায় হাত দেখান তো। এত মানুষ বিপক্ষে তো হয় না, ওই যাওয়ার কি হলো এই মাহফিলের বিপক্ষে বলে সৎ তারিখ দাঁড়ায় গেছে। মাহফিলের বিপক্ষে কারা? মাহফিলের বিপক্ষে, মাহফিলের পক্ষে কারা একটু হাত উঠান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তবলিগে, আলেম উলামা যে তবলিগে, আলেম উলামা যে ইস্তেমায়, আলেম উলামা যেই জোরে, আলেম নাই যেই জোরে, আলেম নাই যে ইস্তেমায়, আলেম নাই যেই দলে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। এখানে ভালোই সুন্দর মাহফিল। আপনাদের বসার সেটিং দেখে দিলটা ভরে গেছে। প্রাণ খুলে দোয়া করব, শুধু যে চলে যাবে সে দোয়া পাবে না। এর আগে হুজুর বলছে
একে 10-এর নড়ি একের বুঝ। একটা মাহফিল করছে, আমাদের বক্তাদের একটু হাদিয়া দেয়, দেয় কেন আর নেই কেন? আমার মাদ্রাসায় যে শুনিয়েছেন, আমার মাদ্রাসায় যে শুনিয়েছেন, দেন কেন আর নেই কেন? এই যে সেপ্টেম্বর আগস্টের 26 তারিখ থেকে শুরু করছি ওয়াজ করা, আজও পর্যন্ত আমি আমার এই ওয়াজের টাকা একটা টাকা আমি রাখতে পারি নাই। সংসারে ছেলেমেয়ের খরচের পরে যা আছে সব আল্লাহ মাদ্রাসায় নিয়ে গেছে। আজকে এই মাহফিল সংক্রান্ত এখানে জরুরি খরচ আছে। আমরা যদি 100 করে টাকা দেই, এখানে 3000 মানুষ আছেন, 3 লক্ষ টাকা হয়। 50টা করে টাকা দিলে আল্লাহর রহমতে 1.5 লক্ষ টাকা হয়। আমরা 10, 20, 50 ভলেন্টিয়াররা ভিতরে যাচ্ছে, 10, 20, 50 যার যেমন তৌফিক হয় যান ভলেন্টিয়াররা কই, ব্যাকপার্টি কই, তাড়াতাড়ি নামেন, কেউ নড়বেন না, কেউ নড়বেন না। চলে গেলে কষ্ট পাবো, আল্লাহ রসুল কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাবে। একটু দেন মহব্বতের সাথে বিসমিল্লাহ। এই আমার আচল এইভাবে